কিপ ইউর অ্যাকাউন্ট সেভ মানে টু ফ্যাক্টর ইনেবল প্রবলেমটা কিভাবে সলভ করবেন। এখন আপনি যেভাবেই যান ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার পরে কিপ ইউর অ্যাকাউন্টে সেভে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরর শো করে। যখন আপনাদের টু ফ্যাক্টরটা কোনো কারণে অন হয়ে যায় তখন এই সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন এই যে দেখেন ডিসপ্লেতে দেখতে পারবেন যে এখন একটা আইডি লগ ইন করবো, এটাও কিন্তু কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেম আছে এবং লাইভে আপনাদের সামনে এটার সমাধান করবো আমরা। কিভাবে সমাধান করব এটা ভালো করে দেখে নিন। এটা কিন্তু দুইভাবে সমাধান করা যায়। কিপ ইউর অ্যাকাউন্ট সেভ মানে টু ফ্যাক্টর অফ হয়ে গেছে, এখন আর ইনেবল করতে পারতেছেন না, তাহলে কিন্তু ইনেবল যত যাই চেষ্টা করতেছেন সব কিছুই করতেছেন, আইডি রিকভার করতেছেন, যা ইচ্ছে তাই করতেছেন, কিন্তু যখনই ফেসবুকের পাসওয়ার্ডে প্রবেশ করতেছেন তখনই শো করতেছে যে টু ফ্যাক্টর ইনেবল করেন। এখন ইনেবলে ক্লিক করলেই আপনি এটার জন্য উপযুক্ত না, অনেক পরে ট্রাই করেন, 3 ডেজ লেটার ট্রাই করেন, আপনার এই ডিভাইসটা ট্রাস্টেড না, এরকম অনেক কিছু শো করে। এখন এটা কিভাবে সলভ করবেন? সর্বপ্রথম আপনারা আইডিতে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে যে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে যখনই ক্লিক করেন তখনই কিন্তু এটাও শো করে। এটা আপনি যেভাবেই ট্রাই করেন না কেন এটা কিন্তু দুইভাবে সমাধান করে। একটা হলো ইনস্টাগ্রামে যদি গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক থাকে, তাহলে ইনস্টাগ্রামে যায় আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করার পরে আবার যখন ইনেবল করবেন তখনই কিন্তু কি সাথে সাথে ফেসবুকে প্রবেশ করা যায়। ফেসবুকে প্রবেশ করার পরে পরে কিছুদিন পরে আপনি টু ফ্যাক্টরটা ইনেবল করে রাখলেন। আর যদি কেন আপনার ইনস্টাগ্রামটা লিঙ্ক নাই তাহলে কিন্তু একটা মাত্র উপায় আছে, যেটা আমরা ডিসপ্লেতে আজকে আপনাদের দেখাবো। আপনার টু ফ্যাক্টরটা ইনেবল নয়, তাহলে আপনি কিভাবে এটাই করবেন, আইডিটা ঠিক করবেন, টু ফ্যাক্টরটা ইনেবল করবেন, কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেমটা কিভাবে সমাধান করবেন। যেহেতু আপনাদের টু ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক নাই, লিঙ্ক থাকলে তো আপনি ওইখানে গেলেন, যাওয়ার পরে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে পরে ইনেবল করলেই মানে পুরো ফেসবুকে লগ ইন করলেই সাথে সাথে ঠিক হয়ে গেল। এখন যদি তাহলে আপনাদের এখন ইনস্টাগ্রামে লগ ইন নাই, ইনস্টাগ্রাম কানেক্টেড নেই, তাহলে কী করবেন? আপনারা পাসওয়ার্ডটা রিসেট দিবেন। রিসেট দেওয়ার পর জিমেইলে একটা আসবো যে কিপ ইউর মানে সিকিউর ইউর অ্যাকাউন্ট, ওইটাতে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে ধরে রাখবেন। এই যে এটা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, তার এই সমস্যাটা হয়েছে, সে আমার এই যে লিঙ্কটা দিয়েছে, এটা আমি ভিডিও আকারে দেখালাম। ওনার কাছ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়েছিলাম, ওইটা আমার এই ভিডিওতে অ্যাড করে দিছি। এই যে সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করে লিঙ্কটা কপি করছি, কপি করার পরে আমার এখানে হোয়াটসঅ্যাপে পাঠাইছে। মোট কথা হইলো যে আমরা এটা লক করব, লক করার পরে আনলক করব। লক করার পরে যখন আনলক করব তখন তখন কিন্তু আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাব, তখন আমাদের আর এই সমস্যাটা থাকবে না। তাই এই যে সিকিউর অ্যাকাউন্ট এই লিঙ্কটা ক্লিক করছি, এখন একটা ভিপিএন কানেক্ট করে দেবো। ভিপিএন কানেক্ট করে নতুন একটা ব্রাউজারে যেয়ে এই সিকিউর অ্যাকাউন্টের লিঙ্কটা পেস্ট করব। আমরা ভিপিএন কানেক্ট করা শেষ, এখন নতুন একটা ব্রাউজারে যাব, যে ব্রাউজারটা আমরা ইউজ করি না ওইরকম একটা ব্রাউজারে যাব। আমার এখানে মূলত ক্রোম আর ওপেরা আছে, এই দুটোই ইউজ করি। তাহলে ফায়ারফক্স এটা আমি আর কি ইনস্টল করে নিলাম, আপনারা দেখতেই পারতেছেন ইনস্টল করে নিয়েছি। সবগুলোতে নোট নাও দিয়ে নেক্সটে যাই সার্চ বাটনে ক্লিক করার পরে অবশ্যই কিন্তু ভিপিএন কানেক্ট করে নিতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পরে লিঙ্কটা পেস্ট করি, পেস্ট করার পরে দেখেন আমাদের সামনে কি শো হয়। মনে হয় নেট প্রবলেম, হ্যাঁ মনে হয় অন্য কোনো কান্ট্রির ভিপিএন কানেক্ট হয়েছে, তো তাই একটু নেট প্রবলেম দেখাইতেছে। এখন আপনারা কি করবেন যে ফেসবুকের পাসওয়ার্ডটা রিসেট দিবেন। রিসেট দেওয়ার পর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না, দেখছেন কিন্তু আমরা স্কিপ করে ফেলছি। এই লিঙ্কটা পেস্ট করছি, কিপ ইউর অ্যাকাউন্ট মানে সিকিউর যে আছে, যে পাসওয়ার্ড চেঞ্জ করছে সবার নিচে লেখা থাকে সিকিউর। এখন সিকিউর লিঙ্কে ক্লিক করছি, দেখেন এটা কিন্তু ভিপিএনটা ভালোভাবে কানেক্ট হয় নাই। দেখেন ইউর অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিপিএন কানেক্ট করে ট্রাই করছি, কিপ্যাডে সিকিউর অ্যাকাউন্টে ট্রাই করছি, এটা কিন্তু সরাসরি লগ হয়ে গেছে। কিসের জন্য লগ হয়েছে? এটা ভিপিএন কানেক্ট করে সরাসরি ট্রাই করছি। এখন ভিপিএন কানেক্ট করে ছাড়া যদি ট্রাই করতেন তাহলে তাও হয়তো, কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে। যখন এরকমভাবে ক্লিক করেন যে সিকিউর লিঙ্কে ক্লিক করেন তখন ইট ওয়াজ মি আর ইট ওয়াজ নট মিতে যখনই ক্লিক করবেন তখনই আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে। লক হওয়ার পরে আনলক কীভাবে করবেন? লক হওয়া শেষ, ওই ব্রাউজার থেকে বের হয়ে পড়বেন, আগে যে ব্রাউজারে আপনার আইডিটা ইউজ করতেন বা ফেসবুক অ্যাপে ইউজ করতেন ওইখানে যাই লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু এখন আর কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই প্রবলেমটা শো করবে না, এখন শো করবে যে আপনার ফেসবুক আইডি লক হয়ে গেছে, আনলক করেন। দেখেন আপনাদের সামনে
দেখা দিয়েছি যে আমরা কিন্তু এখন লগ ইন করতেছি। আপনার ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমরা ওই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। লগ ইন করার পর সেভে ক্লিক করছি। এখন কিন্তু লগ অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ হয় না, তো সেভে ক্লিক করছি। এখন আর লোডিং দিলাম। লোডিং দেওয়ার পরে দেখেন আমাদের সামনে নতুন ইন্টারফেস শো করবে যে ফেসবুক অ্যাকাউন্টটা আজকের দিনেই এই রেটেই কিন্তু লগ হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুন 8, 2024 এটা কিন্তু লগ হয়ে গেছে। চ্যাট টু আস এটার অপশনও আছে, গেট স্টার্টের অপশনও আছে। গেট স্টার্টের অপশন যদি না থাকে তাহলে পরে কি করতেন, এটারও একটা কোডিং মেথড আছে। এটা কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কোডিং মেথড এর মাধ্যমে কিভাবে আইডি আনলক করবেন এটা কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। গেট স্টার্টেড না থাকলে ফেক গেট স্টার্টেড কীভাবে সমাধান করবেন। এখন এটা আমরা গেট স্টার্টে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার পরে দেখি যে কী শো করে। এটা আর কি, যদি গেলে আপনার ব্যবহৃত ফোন নাম্বার প্লাস জিমেইল চেঞ্জ না হয়, সম্প্রতি চেঞ্জ না হয়, তারপরে যে ব্রাউজারে আগে ব্যবহার করছেন ওই ব্রাউজারে যদি এটা করেন, আনলক করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার শুধু জিমেইল কিংবা ফোন নাম্বারের কোডেই আনলক হয়ে যাব। আর যদি সিস্টেম এটা না দেয় তাহলে কিন্তু আইডি কার্ড সাবমিট করতে হবে। এখন আইডি কার্ডটা সাবমিট করতে হবে কীভাবে, আইডি কার্ডের সাথে আপনার নাম অথবা জন্ম তারিখ মিল থাকতে হবে, কিংবা আপনার নাম অথবা প্রোফাইল পিকচার মিল থাকতে হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা মিল থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের আনলক লিঙ্কটা ফেসবুক টিম দিবে। এখন আমি মোবাইল ব্রাউজার ইরর মারতেছে, সেজন্য আমরা ডেস্কটপে ট্রাই করব। মোবাইল ব্রাউজারে গেট স্টার্টে ক্লিক করলে কিন্তু ইরর শো করলো। যখন এরকম হবে তখন আমরা ডেস্কটপে ট্রাই করব। web.facebook.com লিখে সার্চ দেওয়ার পরে আপনারা ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে দেখেন আমাদের সামনে নতুন ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে কীভাবে আনলক করব, এই যে গেট স্টার্টে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব, তারপর গেটে কোড বাই জিমেইল। এখন এই জিমেইলে কোড যাবে, কোডটা দিলেই কিন্তু আনলক হয়ে যাবে। নেক্সটে যাব। এটা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারের আইডি, সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে, তার কাছে এই জিমেইলটা আছে আমি শুনেছি। মানে আমি আর লক করার কারণ হলো কি, কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, মানে টু ফ্যাক্টর ইনেবল প্রবলেমটা সমাধান করাই হলো কি লক করার কারণ। তাহলে এইগুলো সব তার কাছে অ্যাক্সেস আছে। আমি জিমেইলের কোডটা দিয়েছে, আমি লিখে নিই আর নেক্সটে ক্লিক করি। তারপরে আবার নেক্সটে যাব। কনফার্ম কিন্তু হয়ে গেছে। এখন কোনো জিমেইল কোনো কিছু রিমুভ করবো না, সেই জন্য নেক্সটে যাব। আবার পেগে এসে পড়বে, এগুলো কিছু রিমুভ করবো না। নেক্সটে যাওয়ার পরে ইউর রিসেন্ট অ্যাক্টিভিটিটা চেক করে নেবেন, এটা চেক করে ভালো। এখন ফেসবুক যেভাবে শো করে নেক্সটে যায় রিসেন্ট অ্যাক্টিভিটিটা শো করে নেবেন। ইউ হ্যাভ, এই যে আমাদের কিন্তু আইডিটা আনলক হয়ে গেছে। এখন গেট স্টার্টে আবার ক্লিক করে একটু রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো দেখে নিব, কাকে ফলো করা হয়েছে নাকি, কাউকে কমেন্ট করা হয়েছে নাকি, কোনো পোস্ট করা হয়েছে নাকি। এগুলো থাকলে কিন্তু এখান থেকে এগুলো ডিলিট করার অপশনটা আছে। মানে যদি হ্যাকার আপনার আইডি হ্যাক করে নিয়ে সম্প্রতি কিছু কাজকর্ম করে, কিছু পোস্ট করে, কমেন্ট করে, কাউকে ফলো করে, কাউকে আনফলো করে, ওগুলো এখানে শো করবো। আপনি চাইলে ওইগুলোকে আনডো করতে পারবেন। মানে যা করছে তা থেকে আপনি কিন্তু বিরত হয়ে যাইতে পারেন। এখন দেখেন আমাদের সামনে আইডিটা শো করবে, এই যে আনলক কিন্তু হয়ে গেছে। আনলক হওয়ার পরে কিন্তু আর কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই প্রবলেমটা থাকবে না। ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা আনলক করার পর থাকবে না। এখন আনলক করার পরে আপনি সাথে সাথে এই টু ফ্যাক্টরটা অন করে নিয়ে নিতে পারেন। আর যদি দেখেন যে অন করতে পারতেছেন না, তাহলে 7 দিন পরে ট্রাই করবেন। 7 দিন পরে কিন্তু এই টু ফ্যাক্টরটা আবার পুনরায় অন করতে পারবেন। আর এখন কিন্তু অন না করলেও কিন্তু সমস্যা হবে না, কিন্তু এখন টু ফ্যাক্টর অন করাটাই ভালো। কারণ টু ফ্যাক্টর অন না করাতে এই যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ সমস্যাটা এসে পড়ে। কিংবা আপনি যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টরটা অন করছেন ওই নাম্বার দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেলছেন, কিংবা কারো আইডি আপনার এখানে লগ ইন আছে, অটোমেটিক আপনার নাম্বারটা অ্যাড হয়ে গেছে ওইখানে, তখন কিন্তু এই ধরনের সমস্যাটার সম্মুখীন হইতে হয়। ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এই আইডিটা কিন্তু এখন আনলক করলাম আপনাদের সামনে লাইভে। আপনারা চাইলে এই যে প্রুফটাও দেখতে পারেন। আপনারা চাইলে ওনারা কিন্তু মেসেজও দিতে পারেন, ওনার আইডির নাম এখানে শো করতেছে যে আনলক করতে পারছি কিনা। আপনারা এইভাবে ট্রাই করবেন। যদি ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে তাহলে তো ইনস্টাগ্রাম থেকে যায় ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করার পরে আবার ফেসবুকে যাই লগ ইন করলেই সমাধান হয়ে গেল। যদি ইনস্টাগ্রাম লিঙ্ক না থাকে তাহলে আপনাদের লক করতে হবে আইডিটা। যাদের রিয়েল আইডি তারা লক করে সাথে সাথে আপনার নিজের ডকুমেন্ট ডাউনলোড করে ফেললেন। যাদের রিয়েল আইডি না তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে লক করছেন, এখন ডকুমেন্ট সাবমিট করতেছে, ডকুমেন্ট কীভাবে সাবমিট করবেন। আমি তো আগে বলছি ডকুমেন্টের আপনার নাম আর জন্ম তারিখ মিল থাকতে হবে, কিংবা
আপনার নাম আর প্রোফাইল পিকচার মিল থাকতে হবে। এই দুইটার মধ্যে যদি গেলে যে কোনো একটা মিল থাকে তাহলে সাথে সাথে কিন্তু ফেসবুক সাপোর্ট টিম আপনাদের আনলকের একটা কিন্তু কি লিঙ্ক পাঠাই দিবে ও একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়ে দিবে জিমেইলে, যে জিমেলটা আপনি সাবমিট করার সময় দিবেন, তখন কিন্তু আপনি আনলক করে ফেলতে পারবেন। এর মাধ্যমে কিন্তু কিপ ইউর অ্যাকাউন্ট সেভ মানে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রবলেমটা সমাধান করা হয়। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। সাপোর্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন, আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন। এখন ইউটিউব চ্যানেলে ফেসবুক আইডি আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।